नहीं नहीं, ट्राइब्यूनल देखो, ट्राइब्यूनल फंक्शनिंग is totally independent of the ECI, is totally independent of CEO অফিস। ও সেপারেট একটা বডি আছে যে কেস নিষ্পত্তি করছে। ও কত করেছে নি করেছে যখন পর্যন্ত ড্যাশবোর্ড হবে না আমি বলতে পারবো না। ওরা তো সম্পূর্ণ চেষ্টা করছে তাড়াতাড়ি করার জন্যে। আমাদের সফটওয়্যারও তৈরি হয়ে গেছে, এখন কিছু টিদিং প্রবলেম ছিল সলভ হয়ে গেছে, আমাদের অফিসার স্টাফ সব ওখানে বসে গেছে, লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট প্রায় হয়ে গেছে। আপ কত নিষ্পত্তি করতে পারবে না করতে পারবে দ্যাট ডিপেন্ডস অন দ্য কমপ্লেক্সিটি অফ দ্য কেস। কত কেস একদিনে টেক আপ করতে পারছেন, মডেলিটিস কী আছে। আই ক্যানট আনসার কি যেটা আছে কত নিষ্পত্তি যেটা আছে হবে কতদিন মধ্যে। একটা কনসার্ন হচ্ছে স্যার, সেটা হচ্ছে যে 48 আওয়ার্স আগে রাত 12টা পর্যন্ত যদি ডেডলাইন হয়, তাহলে সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসার্সরা যারা যাবেন তারা কিভাবে আপডেটেড ভোটার লিস্ট পাবেন, বা যাদের হচ্ছে তারাই বা কী করে ভোটের বুথ স্লিপ পাবেন? না, ওটা ওটা কোনো প্রবলেম নেই, কিন্তু এটা এটা তো ট্রিবিউনাল যে আছে যেটা আমি শুনলাম, অনারেবল জাজেস যেটা আছে কোর্ট মতনই যে আছে 10টার সময় আসেন, 5টা, 5:30, 6টার সময় উনি যান। তো আশা করব কি যেটা আছে কি যে যাওয়ার আগে যেটা নিষ্পত্তি করতে পারবেন ওটা ইসিআই সফটওয়্যার তৈরি করবে। সফটওয়্যার কি আছে, এটা সেতু বন্ধন করতে হবে বিটুইন দ্য ডিসপোজাল বাই ট্রিবিউনাল অ্যান্ড বিটুইন দ্য লিস্ট উই অলরেডি হ্যাভ। যে নাম এখান থেকে যোগ হবে ওখানে অ্যাড হবে। এটা এমন কোনো কমপ্লিকেটেড জিনিস নেই কি ইসিআই তৈরি করতে পারবে না। আপনার গোটা এডজুডিকেশন সফটওয়্যার ইসিআই তৈরি করলো 2-3 দিনের মধ্যে, ট্রিবিউনাল সফটওয়্যার 2-3 দিনের মধ্যে তৈরি করলো। তারপরে আপনার এক আধ দিন মধ্যে যেটা ডে টু ডে আসতো, যেটা ছিল এভরি ফ্রাইডে আমাদের এডজুডিকেশন কেস আসবে লিস্ট মধ্যে, ও পরের দিন থেকে রোজকে আসতো। এটা কোনো প্রবলেম নেই, এটা ইসিআই করতে পারবে। ভোটার কিভাবে জানতে পারবেন যে আমারটা অ্যাড হলো, মানে ভোট যেহেতু 48 ঘন্টা একদম deadline। নিশ্চয়ই ভোটার সব জেনে যাবেন, নিশ্চিন্ত থাকুন। যেটা আছে বিএলও বলে দেবেন, উনি নিজে জেনে যাবেন, ওদেরকে কমিউনিকেশন হবে। ওদের ওদের যে সব ডিটেল আছে আপনার ইসিআই কাছে, সব ডিটেল আছে আরও কাছে, বিএলও কাছে, বিডিও কাছে, দে উইল কাম টু নো 100%। আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল। তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবা, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী।
কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।